নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। দ্রুতগতিতে যান চালানোর ফলে অমরপুর উদয়পুর সড়কের মাঝে গান্ধারী এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এদিন TR01C131 এর নম্বরের বাস এবং TR031410 নম্বরের বাস গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে অল্প বিস্তর আহত হয় 26 জন। অমরপুর দমকল বাহিনীর কর্মীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসার পর অমরপুর মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুজনকে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেন। তারা হলো নাজির হোসেন, বয়স 10 বছর, এবং মানিক কণা ত্রিপুরা, বয়স 36 বছর। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে থাকা এক যাত্রী জানায়, দুই বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষে অল্প বিস্তর 26 জন আহত হয়েছে। দুজনকে অমরপুর মহকুমা হাসপাতাল থেকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। রহস্যজনক মৃত্যু এক গৃহবধূর। ঘটনা বিশালগড় থানার নারাউড়া এলাকায়। এদিন গৃহবধূর মৃত্যুকে নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। হাঁপানি হাসপাতালে এ নিয়ে দুই পরিবারের হাতাহাতিও হয়েছে। আমতলী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্বামীকে আটক করে থানায় নিয়ে আসেন। 4 বছর আগে রানীর বাজারের কবিতা ভৌমিকের সাথে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়েছিল বিশালগড়ের সুভাষিস দেবনাথের। তারপর থেকে পারিবারিক কোনো ঝামেলা ছিল কিনা সে বিষয় নিয়ে কেউই কিছু মুখ খুলছেন না। কিন্তু গত কয়েকদিন ধরে গৃহবধূ কবিতার জ্বর ছিল, তারপরে মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে দাবি স্বামীর বাড়ির লোকজনদের। কিন্তু এই অভিযোগ গ্রহণ করতে পারছে না গৃহবধূর বাপের বাড়ির লোকজন। এতেই বাঁধে ঝামেলা। হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে গৃহবধূর বাপের বাড়ির লোকজন। টাইমটা বলা মুশকিল উইদাউট এনি পোস্টমর্টম এক্সপ্লেনেশন। যেহেতু পেশেন্টের এইজ কম ছিল, তো আমরা পেশেন্ট পার্টিকে সাজেস্ট করেছিলাম যে উইদাউট পোস্টমর্টম পেশেন্টকে দেওয়া যাবে, কারণ কজ অফ ডেথ তো জানা নেই। পেশেন্ট একই হিস্ট্রি দিয়েছিল যে 3 দিন ধরে পেশেন্টের ফিভার ছিল। এতটুকুই আমাদের জানা। পেশেন্ট দুটো পার্টির মধ্যে আবারও দোকানে প্রবেশ করে ভাঙচুর এবং লুটপাট চালালো খোয়াই মোটর স্ট্যান্ডের কিছু দুষ্কৃতী। ঘটনা খোয়াই মোটর স্ট্যান্ডের অটো স্ট্যান্ডের সাথে থাকা বাচ্চু ঘোষের চায়ের দোকানে। ক্ষতিগ্রস্ত বাচ্চু ঘোষ জানায়, এখন পর্যন্ত তার দোকানে এই দুষ্কৃতিকারীরা 6 বার লুটপাট এবং ভাঙচুর চালিয়েছে। বহুবার পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শুধু তাই নয়, দোকানে ভাঙচুর চালিয়ে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ধরনের ঘটনা করার পেছনে তাদের মূলত কি উদ্দেশ্য সেটা বুঝে উঠতে পারছে না তিনি। বর্তমানে দোকানকে নিয়ে তিনি আতঙ্কে ভুগছে। তো ভোটের দিন রাত্রেবেলা প্রায় 12:30টার সময় কিছু স্ট্যান্ডেরই পোলাপান আমার দোকান ভাঙচুর করছে, জিনিসপত্র চুরি করছে। তারপরে দিয়া এই উডাউডি আমার এখানে 6 বার চুরি হয়েছে। একই লোক একই ইয়েতে স্ট্যান্ডে এখানে 6 জন 6 বার আমার দোকান চুরি করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। পয়সা করে আসছিল কিছু টাকা পয়সা, এটি তারা লুটপাট করছে। কোন জায়গায় দাদা আপনার দোকান? আমার মোটর স্ট্যান্ড, খোয়াই মোটর স্ট্যান্ড, অটো সিন্ডিকেটের লগে আমার 4 দোকান। এবছরও স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা কর্মসূচি হাতে নিয়েছে ভারত সরকার। জাতীয় পতাকার সম্মানে শুক্রবার প্রতিটি অফিসের উদ্যোগে তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। তারই অঙ্গ হিসেবে পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে থেকে এক তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। এই তিরঙ্গা র্যালিতে অংশগ্রহণ করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অফিসের অন্যান্য কর্মীরা। 12 আগস্ট থেকে 3 দিন ব্যাপী প্রতিটি নাগরিক যেন বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন করে এবং দেশের প্রতি তাদের যে ভালোবাসা তা প্রকাশ করেন। এই আহ্বানকে সামনে রেখে এই তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়। পাশাপাশি 12 আগস্ট অনুরূপ একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। आज लोग 78वां इंडिपेंडेंस डे मना रहे हैं और सरकार की तरफ से सभी क्षेत्रवासियों को शुभकामनाएं हैं इस 15 अगस्त के अवसर पर। और इसी अवसर पे हम लोग हर घर तिरंगा का भी आयोजन कर रहे हैं। मेरा आपके माध्यम से सभी नागरिकों से निवेदन है कि इस तिरंगे को राष्ट्र सम्मान की तरह अपने घर पे लगाएं,
अपने पब्लिक प्लेसेस पे लगाएं और जहाँ भी वो काम करते हैं वहाँ लगाएं और राष्ट्र के प्रति इस प्रेम को सबको जग जाहिर करें। सरकार की तरफ से भी उनको जो भी तिरंगे के लिए ज़रूरत पड़ेगी सप्लाई वगैरह की तो सरकार की तरफ से की जा रही है। उम्मीद करते हैं 2023 সালের 23 আগস্ট ভারত চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ। এর অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তরের উদ্যোগে ন্যাশনাল স্পেস ডে 2024 এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব শশী কুমার, মহেন্দ্র সিং, ISF অভিষেক দাশগুপ্ত। তিনি বলেন, সেদিন ভারত চাঁদের সেই জায়গায় গিয়েছিল যে জায়গায় আগে কখনো বিশ্বের কোনো দেশ যায়নি। তাই এই দিনটা দেশবাসীর জন্য অত্যন্ত গর্বের। আপনারা জানেন যে 23 তারিখ আগস্ট 2023 ভারতবর্ষের যে স্পেস রিসার্চ বিষয়টা নিয়ে গর্ব করার একটা দিন ছিল আমাদের এবং ভারতবর্ষ চাঁদে গিয়েছি। আই থিঙ্ক উই আর দি 4th নেশন ইন দি ওয়ার্ল্ড। এবং শুধু তা না, 23 তারিখ আগস্ট 2023 চাঁদের যে জায়গাটাতে পৃথিবীর কোনো দেশ যায় না, সাদার্ন পোলার রিজিয়নে ভারতবর্ষ প্রথম দেশ সেখানে অবতরণ করতে পেরেছে, রিসার্চ করতে পেরেছে। এবং এই গৌরবের দিনটাকে স্মরণীয় করে তোলার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি ঘোষণা করেছেন যে এটা আমাদের ন্যাশনাল স্পেস ডে হিসেবে আমরা যেন পালন করি। 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছে মহাত্মা গান্ধী। তাই বুধবার এর অঙ্গ হিসেবে ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য উপস্থিতরা ছিলেন। এদিন সকালে কংগ্রেস নেতৃত্ব প্রদেশ কংগ্রেস ভবন থেকে জড়ো হয়ে গান্ধীঘাট এলাকায় শহীদ বেদিতে যান কংগ্রেস নেতৃত্বরা। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। মহাত্মা গান্ধী এই ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন এবং দেশে পরাধীনতার গ্লানি মুক্ত করতে কৃষক, শ্রমিক, যুবক সকলেই এগিয়ে এসেছিল। বর্তমানে দেশে গণতন্ত্র, সংবিধান, ঐতিহ্য, সংহতি, সংস্কৃতি সবকিছুই বিপন্ন। তাই এই মুহূর্তে গণতন্ত্র, সংবিধান, ঐতিহ্য, সংহতি, সংস্কৃতি ফিরিয়ে আনতে এবং বিভেদগামী শক্তি থেকে দেশকে রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ হতে হবে বলে জানান তিনি। 1942 সালে মহাত্মা গান্ধীজির নেতৃত্বে সারা দেশ জুড়ে ইংরেজ শাসনের অবসানে স্বাধীনোত্তর ভারতবর্ষে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে সেই দিনে যারা দেশের স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং দেশব্যাপী বর্তমানে যে ভারত ছাড়ো দিবস তার যে প্রাসঙ্গিকতা, এখন ভারত জোড়ো গণ আন্দোলন এটা সারা দেশব্যাপী শুরু হয়েছে। তৎকালীন সময়ে ভারতবর্ষকে পরাধীনতার গ্লানিমুক্ত করার জন্য দেশের সমস্ত অংশের মানুষ, যুবক, মহিলা, শ্রমিক, কৃষক, মেহনতি সকলে মিলে এই গণ আন্দোলনে যেমন মহাত্মাজির ডাকে তারা সেখানে সমবেত হয়েছিলেন এবং এই গন্ডাতুইসা মহকুমার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও 8 দফা দাবি নিয়ে শুক্রবার রাজ্যের রাজ্যপালের সাথে সাক্ষাৎ করল CPIML রাজ্যের দলের এক প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যান্যরা। প্রতিনিধি দলের সদস্যরা এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে 8 দফা দাবি সম্মিলিত স্মারক লিপি তুলে দেন। দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার জানান, গন্ডাতুইসা মহকুমায় গত 7 এবং 12 ও 13 জুলাই যে অমানবিক ঘটনা ঘটেছে সে ঘটনার পরিপ্রেক্ষিতে CPIML দলের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছে। সেখানকার লোকজনদের সাথে কথা বলেছে প্রতিনিধি দলের সদস্যরা। তারপর 8 দফা সম্মিলিত দাবি স্মারকলিপি এদিন রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়েছে।
এবং রাজ্যপালের নিকট অনুরোধ জানানো হয়েছে একবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করার জন্য। মহকুমায় গত 7 এবং 12-13 জুলাই যে অমানবিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, পরিস্থিতির যে সামগ্রিকতা, আমরা গত 3 তারিখ সেখানে ভিজিট করেছি এবং সেখানে মানুষের সমস্ত যে ক্ষয়ক্ষতি সেগুলো আমরা নিজেরা চাক্ষুষ করেছি। এখন আমাদের যে পর্যবেক্ষণ এবং 8টি দাবি আমরা সামগ্রিকভাবে গন্ডাছড়ার পরিস্থিতির উপরে, এগুলো আজকে আমরা মাননীয় রাজ্যপালের হাতে, মহামান্য রাজ্যপালের হাতে আমরা তুলে দেব এবং ওনার কাছে আমরা আহ্বান করব তিনি যাতে একবার এখানে যান, কারণ সংবিধানের কোনো কিছু ওখানে নেই। পুরো সাংবিধানিক কোনো অধিকার আজকে গন্ডাছড়াবাসীর নেই। কাজেই সংবিধানে আজকে যে ভ্রাতৃত্ব, সাম্য, স্বাধীনতা এবং যে গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেগুলো মানুষকে পৌঁছে দেওয়া, এবং সবচেয়ে বড় হচ্ছে যে সমতা, ইকুয়ালিটি, সেটা হচ্ছে যে বিশেষত ক্ষতিপূরণের ক্ষেত্রে বাংলাদেশে যে অরাজকতা চলছে তার নিন্দা জানালো বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্ত। শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের প্রাক্তন মন্ত্রী শঙ্কর রায় আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানান, বাংলাদেশে কিছুদিন ধরে অরাজকতা চলছে। সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংগঠিত করা হচ্ছে, মানুষকে ভয় ভীতি দেখানো হচ্ছে। তাই বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে ভারত সরকারের নিকট দাবি জানানো হয়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে আক্রমণ সংঘটিত করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ভারত সরকারের নিকট প্রতিনিয়ত চাপ সৃষ্টি করা হচ্ছে। পুরাতে আগামী যে কর্মসূচি, সে কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে বিভিন্ন মঠ মন্দিরে যে সাধু সন্ত আছে এবং বিভিন্ন হিন্দু যে সমাজ, বিভিন্ন অর্গানাইজেশন যারা হিন্দুত্ব নিয়ে কাজ করছে, তাদেরকে নিয়ে আগামীতে আমরা একটা 2-4 দিনের মধ্যে আমরা একটা বৈঠকে বসবো এবং ওনাদের মাধ্যমে সমাজে একটা বার্তা দেব, বাংলাদেশে যে হিন্দুরা যে নিপীড়ন হচ্ছে সেটার একটা প্রটেস্ট করার জন্য। আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় অধিকারীর সাথে আমরা ঘন ঘন মিটিং করছি। ওনা আমাদেরকে বলছে যে দেখো, এটা একটা পররাষ্ট্রনীতি, এক কান্ট্রি আরেক কান্ট্রির ব্যাপার, সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাপারটা লুক আফটার করছে এবং আমরা প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে যাতে হিন্দুদেরকে একটা সেফ সাইডে নিয়ে যাওয়ার জন্য এবং যাতে অত্যাচার না হয় এবং নিপীড়িত যাতে না হয়, তার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেন বাংলাদেশের যে বর্তমান যে নতুন গভর্নমেন্ট গতকালকে ফর্ম করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, ওনাদের সাথে কথা বলে হিন্দুত্বের জানমাল সম্পত্তি হিন্দুদের যেন রক্ষা করা হয়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।